যুক্তরাষ্ট্রের গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য। ইরানের অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত। হাজার হাজার ড্রোন প্রস্তুত হামলার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা 5 সপ্তাহের হামলার পরও ইরান এখনও বড় ধরনের সামরিক শক্তি ধরে রেখেছে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়ন। সিএনএনকে দেওয়া তথ্য অনুযায়ী ইরানের প্রায় 50% ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে এবং দেশটির হাতে রয়েছে হাজার হাজার ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। একজন গোয়েন্দা সূত্রের ভাষায়, ইরান এখনও পুরো অঞ্চলে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা রাখে। এই মূল্যায়নে বলা হয়েছে, অনেক লঞ্চার সরাসরি ধ্বংস না হলেও মাটির নিচে বা টানেলের ভেতরে লুকানো রয়েছে, যেগুলো আঘাতের পরও সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়নি। এছাড়া ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার একটা বড় অংশ এখনও কার্যকর রয়েছে, বিশেষ করে ক্রুজ মিসাইলগুলো। এই মিসাইলগুলো ব্যবহার করে ইরান চাইলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল হুমকির মুখে ফেলতে পারে। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং তাদের মিসাইল ও ড্রোন ক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। তবে গোয়েন্দা রিপোর্ট বলছে, বাস্তব চিত্রটা অনেক বেশি জটিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এ পর্যন্ত ইরানে 12,300-রও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে। এমনকি বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি। তবে পেন্টাগনের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা 90% কমে গেছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ইরান তাদের অস্ত্র ও লঞ্চারগুলো দীর্ঘদিন ধরে টানেল ও পাহাড়ি গুহায় লুকিয়ে রাখার কৌশল ব্যবহার করে আসছে, যার কারণে এগুলো সম্পূর্ণ ধ্বংস করা কঠিন। এছাড়া ইরানের রেভলিউশনারি গার্ড নৌবাহিনীর এখনও রয়েছে শত শত ছোট নৌকা ও ড্রোন বোট, যা হরমুজ প্রণালীকে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হতে পারে। সব মিলিয়ে ইরানের সামরিক শক্তি দুর্বল হলেও এখনও পুরোপুরি ভেঙে পড়েনি এবং এই সংঘাত দ্রুত শেষ হবে এমনটা ভাবা বাস্তবসম্মত নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।